তাতেই ভালো লাগা সম্পূর্ণ। এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু খুবই জটিল। এই মুহূর্তে দরকার সাবধানতার, আর দরকার পাশে এমন একজন মানুষ যিনি বিজ্ঞান সচেতন এবং আমাদের খুব কাছেরও। সেরকমই আমরা সবসময় আমাদের পাশে পেয়ে থাকি ডক্টর শিউলি মুখার্জিকে। কিসের টানে, কিসের আশায় মানুষ ছুটে আসে মুখার্জি ফার্টিলিটি সেন্টারে। আমরা মালদা থেকে আসছি। আমি রত্না মিত্র মিশ্র, আমার হাজব্যান্ড পিকলু মিশ্র। আমাদের বিয়ে হওয়া 5 বছর হয়ে গেছে। 3 বছর থেকে আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো রেজাল্ট পাইনি। এবং তখনই আমরা ম্যামের কাছে আসি। আমি বেবি পেয়ে গেছি, ছেলে হয়েছে, আমরা খুব খুশি। আমি দীর্ঘ 1.5 বছর ধরে আমি এখানে আসছি এবং ম্যাডাম আমাকে যেভাবে বলেছেন আমি সেইভাবেই করেছি। দীর্ঘ 25 বছর আমার বিবাহিত জীবনে, এটা 24 বছর বিবাহিত জীবনে, এটা আমার কাছে তো মানে রত্ন। ম্যাডামকে আমি ভগবানের থেকেও বেশি মানে উপরে রেখেছি, শ্রদ্ধা করি। আমি খুব খুশি যে ম্যাডামের কাছে আসার পরে এদেরকে আমি পেলাম। আমার জীবনে অনেকদিন পরে খুশির খবরটা এসেছে। আমরা কন্টিনিউ 4 বছর ওয়েট করার পরে এটা পেয়েছি, আর তার জন্য ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। ম্যাম মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এতটাই সাপোর্ট করেছে, না হলে আমরা এই দিনটা হয়তো দেখতে পেতাম না। हम लोग का घर बस गया, यही बहुत बड़ी चीज़ है। हमारा तो 2 लड़का चल गया, लेकिन हम आशा लगा कर आए थे यही कि चलिए मैम के पास जाएंगे तो हमारा आशा पूरा हो जाएगा। आज हमारा आशा पूरा हो गया, हमारा घर बस गया। बहुत धन्यवाद, बहुत हम लोग खुश हैं। সমস্যা আছে, কিন্তু আছে সমাধানও, আর সেই পথই তো আমাদের দেখান ডক্টর শিউলি মুখার্জি। ফিরে দেখব আলোচনা, সঙ্গে অবশ্যই আছে রূপা এবং আমাদের অতি প্রিয় অতি কাছের ডক্টর শিউলি মুখার্জি। এখান থেকে তো সবাই সত্যি সত্যি একটা নতুন স্বপ্ন নিয়ে, মানে একদম লিভিং স্বপ্ন, শিশু সন্তানকে কোলে নিয়ে যাওয়া, সেটার তো একটা অদ্ভুত স্বপ্ন পূরণের জায়গা। তো তার আগে জার্নিটা সবার সমান তো স্মুথ হয় না। একটা সমস্যা আমরা অনেকের ক্ষেত্রেই শুনেছি যে আইভিএফ করছে এবং বারবার সেটা ফেল করছে। কথাটা হচ্ছে মাল্টিপল আইভিএফ ফেলিওর বা রিকারেন্ট ইমপ্লান্টেশন ফেলিওর বলি আমরা। আচ্ছা, মানে ভ্রূণটা ল্যাবরেটরিতে বানাচ্ছি, গর্ভের মধ্যে পৌঁছে দিচ্ছি, কিন্তু গর্ভ বেবিটাকে নিচ্ছে না, রিপোর্টটা এলো নেগেটিভ 14 দিনের মাথায়। এরকম মাল্টিপল টাইমস, ধরো 3 টাইমস হয়ে গেছে, তখনই তাকে বলা হবে রিকারেন্ট ইমপ্লান্টেশন ফেলিওর। ধরো একটা আননোন হাইড্রোস্যালপিংস আছে। হাইড্রোস্যালপিংস কথার অর্থ হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে একটু জল জমে রয়েছে। তাহলে ফ্যালোপিয়ান টিউবে যদি কোনো জল থাকে, সেই জলটা না ফিরে এসে বেবিটাকে ইউট্রাসের দিকে ফিরে বেবিটাকে রাখতে দেবে না। তাহলে কি করতে হবে, যদি জল জমা থাকে তাহলে আমাকে 2টো টিউবে ক্লিপ পরিয়ে দিতে হবে, কর্নুয়াল ক্লিপিং বা কর্নুয়াল ডায়াথেরমি বলি। তাহলে ওই বাজে জলটা ইউট্রাসে ফেরার সুযোগ পেল না, বেবিটাকে ফেলতে পারলো না। সেকেন্ড, ধরো ডে 3 ট্রান্সফার হয়েছে এর আগে এবং ফেল করেছে, পরে দেখা গেল বেবিটার 3য় দিন অবধি যতটা গঠন হয়েছে, যদি আমরা আরও 2 দিন গ্রো করাতাম, 5ম দিন অবধি ভ্রূণটাকে গ্রো করাতাম, মানে ব্লাস্টোসিস্ট বানাতাম, তাহলে গ্রোথটা বেটার হতো, ইমপ্লান্টেশনের পোটেনশিয়ালটা বাড়তো। 3 নম্বর হচ্ছে লেজার হ্যাচিং। মানে অনেক সময় কি হয়, এমব্রায়ো যদি রাখা থাকে ল্যাবরেটরিতে, সেটা দেওয়ার আগে এমব্রায়োর গাটা, মানে যেটাকে বলা হয়ে থাকে জোনা পেলুসিটা, জেপি, জোনা পেলুসিটার থিকনেস যদি খুব বেড়ে যায় না, লিকুইড নাইট্রোজেনে আমরা ভ্রূণ রাখলে ভ্রূণের গায়ের খোলসটা না বেশ একটু মোটা হয়ে যায়। তো যদি ওরকম বাইরের লেয়ারটা খুব মোটা হয়ে যায়, তাহলে হ্যাচ করতে হয়, মানে লেয়ারের খানিকটা একটুখানি চেয়ে দিলাম। তাহলে কি হলো, ভ্রূণটা বেরোবার জায়গাটা বুঝতে পারলো, দ্যাট ইজ দ্য এরিয়া যেখান দিয়ে বেরোলে আমি নিডেশন, মানে আমি ইউটেরাসের গায়ে গাঁথতে পারবো। 4th হচ্ছে ইউটেরাইন রিসেপটিভিটি প্রবলেম, যেটা মারাত্মক সমস্যা, যেটা আমরা ম্যাক্সিমাম হার্ডেল ফেস করে থাকি। আল্ট্রাসোনোগ্রাফিতে দেখাচ্ছি ইউটেরাসের লেয়ার টেয়ার ঠিক হয়েছে, ব্লাড ফ্লো আছে, কিন্তু ভ্রূণ দিচ্ছি, ভ্রূণ গাচ্ছে না। পরবর্তীকালে এরা এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি অ্যাসে উইথ হিস্টেরোস্কোপি টেকনিক করে ভেতর থেকে একটু রস নিয়ে আমরা টেস্টিং করি। সেই টেস্টিংয়ে ধরা যায় কততম দিনে পিরিয়ডসের ভ্রূণটা দিলে ভ্রূণটা শিওর শট মোটামুটি গাঁথবে। লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে ভ্রূণের কোনো জেনেটিক অ্যানুপ্লয়েডি হয়েছে কিনা। পিজিএস, প্রিনাটাল জেনেটিক স্ক্রিনিং টেকনিকে সেটা আবার ধরতে পারা যায়। মানে পুরো ভ্রূণের খানিকটা রস নিয়ে আমরা জেনেটিক অ্যানালিসিসে দিয়ে দিলাম। আমরা পিজিএস করি, কিন্তু রিসেন্টলি একটা নতুন টেকনিক এসছে, সায়েন্টিস্টরা বার করেছে, ভ্রূণের গা থেকে না নিয়ে
ভ্রূণ যে মিডিয়াটার মধ্যে রাখা হয়েছে, একটা তরলের মধ্যে ভ্রূণটাকে রাখা রয়েছে, তো সেই তরলটা নিয়ে সেখান থেকে জিনটা টেস্ট করলাম। ওকে, যদি ওর জিনে কোনো গোলমাল থাকে ও তো রিলিজ করছে শরীর থেকে একটু একটু করে, ওই তরলের মধ্যে আমি জেনেটিক ইমপ্রিন্টিংটা ধরে ফেলবো। তাহলে যদি জেনেটিক অ্যানুপ্লাইডি থাকে, আমি আগে থাকতেই বলে দিলাম কাপলকে, তোমার 10টা ভ্রূণের মধ্যে কি 4টে ভ্রূণের পরে 3টে ডিফেক্টিভ অ্যানুপ্লয়েডি আছে, একটা ভালো। যেটা ভালো সেটা দাও, ও ঠিক প্রেগনেন্ট হবে। আজকের মতন সম্পূর্ণ ডক্টরস ডায়েরিতে আমার সময় শেষ, কিন্তু এই সপ্তাহে ডক্টরস ডায়েরি শেষ নয়। ডক্টর মুখার্জির সাথে এবং অঙ্কুশ্রীর সাথে আপনাদের আবার দেখা হবে এই বৃহস্পতিবার সম্পূর্ণ ডক্টরস ডায়েরিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ।